আসসালামু আলাইকুম। নতুন একটা ওয়েবসাইট আজকে ইন্ট্রোডিউস করাবো, যেটা আপনাদের রিসার্চের কাজে অনেক বেশি হেল্প করবে। যেমন যখন আমরা কোনো একটা রিসার্চ পেপার লিখি তখন বেশ কিছু প্রবলেম আমরা ফেস করি। আর এই প্রবলেমগুলো যদি আমরা সলভ করতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, এআই আছে, এগুলো যদি ইউজ করি সেক্ষেত্রে আমাদের কাজটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি সহজ হয়। সেজন্য আমরা যতটা পারি বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে এগুলো ইউজ করা যদি শিখে যাই তাহলে কিন্তু আমাদের পেপারের কাজটা অনেক বেশি দ্রুত আমরা করতে পারবো। যেমন আপনাদেরকে আজকে নতুন একটা ওয়েবসাইট, যেটা এর আগে আমি কখনো ডিসকাস করিনি, এটা একটু শেখানোর চেষ্টা করব। যেমন এই ওয়েবসাইটের নাম হচ্ছে দি সিফাই, অর্থাৎ THESIFY.ai। অর্থাৎ আপনারা এই ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পর আপনাদের মেন কাজ হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। এখানে সাইন আপ করবেন, জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলবেন। অ্যাকাউন্ট খোলার পর আপনারা এর ভিতরে আসবেন, আসার পর একটা রিসার্চ পেপার এখানে সাবমিট করবেন, বা আপনারা যে পেপারটা সাবমিট করতে চাচ্ছেন ওই পেপারটা এখানে সাবমিট করবেন পিডিএফ ফর্মে। করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। এখানে একটু বলে রাখি, এখানে যে সফটওয়্যার আছে, যে ওয়েবসাইট আছে, এটা কিন্তু প্রিমিয়াম, তবে আপনারা চাইলে এটা ফ্রিতে ইউজ করতে পারবেন। তবে কয়েকটা মাত্র ফ্রি ইউজ করতে পারবেন, এরপর কিন্তু আপনারা ফ্রি ইউজ করতে পারবেন না। তবে এই ক্ষেত্রে একটু বলে দিচ্ছি যে আপনাদের কয়েকটা ইউজ করার পরে আপনাদের ফ্রি যেটা আছে এটা তো শেষ হয়ে যাবে ক্রেডিটটা। এরপর আপনি যদি আপনার কোনো একটা ফ্রেন্ডসকে, এই যে এখানে তার একটা লিঙ্ক দিবে, দেখেন যখন আপনার এটা শেষ হয়ে যাবে তখন তারা আপনাকে একটা লিঙ্ক দিবে। যখন আপনি এটা আবার চেক করতে যাবেন তখন এই লিঙ্কটা আপনি পেয়ে যাবেন। দেখেন তার এখানে একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কটা আপনি কপি করবেন, কপি করে আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন, বা আপনি আপনার অন্য একটা ইমেল দিয়ে যদি আবার সাইন ইন করেন সেক্ষেত্রে আপনি 10 ক্রেডিট এক্সট্রা পাবেন। এরপর আপনি আরো বেশ কিছু পেপার কিন্তু ফ্রিতে চেক করতে পারবেন বা এই ওয়েবসাইট দিয়ে কাজ করতে পারবেন। তার মানে এখান থেকে আমরা কয়টা জিনিস বুঝতে পারলাম। প্রথমত, এই যে ওয়েবসাইট আছে এটা প্রিমিয়াম একটা ওয়েবসাইট, তবে আপনি কয়েকটা শুধুমাত্র ফ্রিতে চেক করতে পারবেন বা কাজ করতে পারবেন, এক নাম্বার। সেকেন্ড হচ্ছে, আপনি যদি চান এর থেকে বেশি করবেন সেক্ষেত্রে তার একটা লিঙ্ক দিবে, এই লিঙ্কটা আপনি আপনার ফ্রেন্ডকে পাঠাবেন। আপনার ফ্রেন্ড যদি, বা আপনি আপনার অন্য একটা ইমেল দিয়ে এটাতে যদি সাইন ইন করেন সেক্ষেত্রে আপনি 10 ক্রেডিট এক্সট্রা পেয়ে যাবেন। এটা দিয়ে আপনি বেশ কিছু পেপার কিন্তু চেক করতে পারবেন বা কাজ করতে পারবেন। যাই হোক, এটা ছিল আমাদের যে ওয়েবসাইট আছে এটা একটু কথাবার্তা। এরপর এখন এটা অ্যাকচুয়ালি কি কাজ করে এটা একটু বলি। যেমন ধরেন যে এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট যার মাধ্যমে আপনার বেশ কিছু কাজ করতে পারবেন, বেশ কিছু ক্রাইটেরিয়া আপনার এখানে এক্সট্রা পেয়ে যাবেন, যেটা নর্মালি আপনি অন্য কোনো ওয়েবসাইটে পাবেন না। যেমন ধরেন আপনি যখন এখানে আপনার পেপারটা সাবমিট করবেন, করার পরে দেখেন এখানে আপনি একটা রিয়েল টাইম ফিডব্যাক পেয়ে যাবেন। এখানে আমরা বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। তো প্রথমে যদি আমরা আসি ফিডব্যাক, দেখেন আপনার এই যে পিডিএফটা আপনি এখানে আপলোড করেছেন এইটার কোন কোন দিকটা ভালো আছে, মানে স্ট্রং পয়েন্ট কি, তার উইক পয়েন্ট কি। তার মানে স্ট্রং পয়েন্ট যেটা আছে সেটা তো খুবই ভালো, আরেকটা যেটা আছে উইক পয়েন্ট ওইটাকে আপনাকে ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ এটা তো একটা পাবলিশ পেপার, আপনারা কোনো পেপার পাবলিশ করার আগে যে পিডিএফ যে ফরম্যাট আছে, যে ওয়ার্ড ফাইল, এটাকে পিডিএফ করবেন বিফোর সাবমিশন। দেন এখানে আপনারা আসবেন, এখানে আপলোড করবেন। আপলোড করার পর আপনারা বুঝতে পারবেন আপনাদের যে পেপার আছে এটাতে কোন কোন জায়গায় ইমপ্রুভ করতে হবে। যেমন দেখেন আমরা যখন এটা আপলোড করেছি একটা পেপার, যদি এটা পাবলিশ পেপার, বাট আমরা এখানে আপলোড করে দেখাচ্ছি অ্যাজ এক্সাম্পল। যেমন ধরেন এই যে এখানে স্ট্রং পয়েন্ট কি দেখতে পাচ্ছি, হোয়াট ওয়ার্ক ওয়েল, অর্থাৎ এই কাজগুলো ভালো হয়েছে, তার এখানে একটা এক্সপ্লানেশন দিয়েছে। এরপর কোন জিনিসগুলোকে ইমপ্রুভ করতে হবে, এই যে দেখেন হোয়াট ক্যান বি ইমপ্রুভড, অর্থাৎ যেগুলোকে ইমপ্রুভ করা যেতে পারে তার এখানে একটা এক্সপ্লানেশন দিয়েছে। এরপর যে ওভারঅল একটা অ্যাসেসমেন্ট তারা এখানে দিয়েছে। এরপর তারা বেশ কিছু রেকমেন্ডেশন দিয়েছে যে কোন কোন জায়গায় আপনাদের পেপার ইমপ্রুভ করতে হবে। অর্থাৎ ধরেন আপনি একটা রিসার্চ পেপার লিখেছেন, এখন এটাতে সাবমিট করবেন কোনো জার্নালে।
এখন সাবমিট করার আগে আপনাকে তো চেক করতে হবে যে পেপারটা আসলে ঠিক আছে কিনা, বা এই পেপারটার মধ্যে আর কোন কোন জায়গায় ইমপ্রুভ করা যেতে পারে। একটা আছে আপনারা নিজেরা করলেন, আপনার সুপারভাইজ চেক করে দিল, আপনার টিম ওয়ার্ক যারা আছে তারা এটাকে চেক করে দিলে, ইমপ্রুভ করলো, ওকে ফাইন, সবকিছু ঠিক আছে। এরপর যখন আপনি একটা জার্নালে সাবমিট করবেন, রিভিউয়ার যারা আছেন তারা কিন্তু এটাকে রিভিউ করবে, ইভেন কোন ভুল থাকলে এটাকে আইডেন্টিফাই করবে, দেন কমেন্ট আকারে আপনাকে পাঠাবে। তো এই যে প্রসেসটা যে হয়, এটা করার আগে আপনি যদি আগে থেকে জানতে পারেন যে এটার মধ্যে এই জায়গার মধ্যে ভুল আছে বা এই জায়গাগুলো ইমপ্রুভ করা যেতে পারে, তাহলে এই জিনিসটা বেটার হয় না? ঠিক এই কাজটাই করে দেয় হচ্ছে এই ওয়েবসাইটটা। দেখেন তারা রেকমেন্ডেশন করছে কোন কোন জায়গায় এটাকে ইমপ্রুভ করা যেতে পারে। এই দেখেন তারা এটা এখানে বলে দিয়েছে, ইভেন তারা এখানে এক্সপ্লেন করে দিয়েছে। এরপরে 2 নাম্বার দেখেন, 3 নাম্বার দেখেন, এরকম। তার মানে এই জায়গাগুলো যদি আপনারা ইমপ্রুভ করেন তাহলে আশা করা যায় এই পেপারটা আরো বেটার জায়গায় আপনারা সাবমিট করতে পারবেন। এরপর সাজেস্টেড টপিক, তারা বেশ কিছু টপিক হচ্ছে আপনাকে সাজেস্ট করবে। এই যে দেখেন তারা করেছে, তারা কিন্তু এটার একটা এক্সপ্লেনেশন দিয়েছে। ওকে, তো এটা আপনারা ফলো করতে পারেন। এরপর এখানে পারপাস দেখতে পাচ্ছেন, ক্যান বি ইমপ্রুভড। তারা এখানে দুইটা কম্পারিজনও কিন্তু দিয়েছে, কোনটা মিট করেছে আর কোনটা হচ্ছে পার্শিয়ালি মিট করেছে এটা। অর্থাৎ এইগুলো যদি আপনারা একটু পড়েন তাহলে কিন্তু বুঝে যাবেন। এরপর দেখেন থিসিস স্টেটমেন্ট, স্কোর এক্সেলেন্ট, এই যে তারা এখানে একটা এক্সপ্লেনেশন দিয়েছে। এরপর এভিডেন্স। অর্থাৎ এটা যদি আপনারা নিজে নিজে একটু দেখেন তাহলে কিন্তু এই জিনিসটা আপনারা বুঝে যাবেন। এই যে ওয়েবসাইট আছে এটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেস্ট যে ফিচার সেটা হচ্ছে ফিডব্যাক, যেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছেন। এরপর ধরেন আপনি ফিডব্যাক পেলেন, আপনি বুঝে গেলেন যে কোন কোন জায়গায় আপনার রিসার্চ পেপার এর স্ট্রেংথ আছে, কোন কোন জায়গায় এর উইকনেস আছে, দেন আপনি ওগুলাকে মডিফাই করলেন, ইমপ্রুভ করলেন, দেন পেপারটা সাবমিট করলেন। ওকে, এরপর আপনি যদি চান এখানে ডাইজেস্টেড একটা অপশন আছে, অর্থাৎ এই পেপারের মধ্যে আপনার সামারি কি আছে এটা আপনি জায়গা থেকে আরেকবার দেখতে পারবেন, কিওয়ার্ড গুলো দেখতে পারবেন। এরপর হচ্ছে মেইন যে ক্লেম আছে এটা দেখতে পারবেন, কনক্লুশন দেখতে পারবেন। এরপর মেইন যে মেথড আছে এটা লিটারেচার রিভিউ, এইটাও কিন্তু আপনার জায়গা থেকে দেখতে পারবেন। এরপর রিসোর্স আমরা সবাই জানি, এই যে দেখেন রিসোর্সটা আপনার এই জায়গা থেকে দেখতে পারবেন। এরপর হচ্ছে কালেকশন, এটা আমাদের খুব একটা বেশি ইউজ করা হয় না। এরপর এই যে এটা হচ্ছে শেয়ার, আপনারা যদি চান কয়েকজন মিলে টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারবেন, সেক্ষেত্রে আপনি যাকে ইনভাইট করতে চান আপনার যে টিম মেম্বার তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিবেন, দেন সেন্ড ইনভাইট পাঠাবেন, তাহলেই কিন্তু তার ইমেলে একটা ইমেল চলে যাবে, ইভেন সে এই পেপারটাকে মানে কাজ করতে পারবে। তার সামনেও এই ওয়েবসাইট যেটা আছে এই ইন্টারফেসটা ওপেন হবে, দেন আপনারা দুজন একসাথে কিন্তু কাজ করতে পারবেন বা পড়তে পারবেন বা কথা বলতে পারবেন এটার উপর। অর্থাৎ এছাড়াও দেখা যায় এর মধ্যে আরো বেশ কিছু আপনার ফিচার আছে যেগুলো আপনি যদি একটু দেখেন তাহলে হচ্ছে পেয়ে যাবেন। আশা করি এই ওয়েবসাইটটা আপনাদের খুব কাজে দেবে, বিশেষ করে রিসার্চ করার ক্ষেত্রে, রিসার্চ পেপার সাবমিশনের ক্ষেত্রে, বা আপনি যখন একটা রিসার্চ পেপার ইভালুয়েশন করবেন সেই ক্ষেত্রে। এখন থেকে যদি এটা ইউজ করেন আশা করা যায় আপনাদের অনেকগুলো প্রবলেম সলভ হয়ে যাবে। আল্লাহ হাফিজ।